অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির খবর দিলেন আবহাওয়া দপ্তর এবং এই বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। নিম্নচাপের জন্য এই বৃষ্টি হতে পারে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। জুলাই মাসে এই 3টে দিন সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে জুন মাসে সেইভাবে বৃষ্টিই দেখতে পাওয়া যায়নি। জুলাই মাসে সেই বৃষ্টির ঘাটতি এখনও যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 10 তারিখের পর 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ, তাতে বৃষ্টির ঘাটতি অনেকটা মিটতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে 12 তারিখে যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে 24 পরগনা, মেদিনীপুরের দিকে। এবং 13 তারিখের দিকের যা খবর রয়েছে 13 তারিখেও বৃষ্টি চরমভাবে চলবে। বিশেষ করে 13 তারিখে উপকূলবর্তী জেলা যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, এর পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। 24 পরগনা, দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়তে পারে 13 তারিখের দিকে। আর 14 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে 14 তারিখে বৃষ্টি আস্তে আস্তে সরে চলে যাবে। কিন্তু পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে 14 তারিখে সকালও বা একটু বেলা পর্যন্ত বেশ কিছুটা বৃষ্টিপাত দিতে পারে এই নিম্নচাপ, এমনটা তথ্য রয়েছে। কিন্তু অন্যান্য জেলাগুলোর কি খবর রয়েছে? অন্যান্য জেলাগুলোয় 12 তারিখে যেটা দেখা যাচ্ছে, যেমন রয়েছে বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে নদিয়া, এই সমস্ত জেলা, সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি না হলেও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলবে। অর্থাৎ কৃষির উপযুক্ত বৃষ্টি এবার আসছে 12 তারিখ থেকে, এই খবর জানা যাচ্ছে। সঙ্গে 13 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি চলবে, হালকা মাঝারি চলবে। উপকূলবর্তী জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি চলবে। আর 14 তারিখে বৃষ্টি আস্তে আস্তে সরে যাবে, শুধুমাত্র পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলাতে সকালের দিকে হবে। তারপর বৃষ্টিটা আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তার আগে থাকতে অর্থাৎ 10 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এমনটা পূর্বাভাস আগেই পাওয়া গেছে। অর্থাৎ 10 তারিখের দিকে প্রত্যেকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেটা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। সঙ্গে 12 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 12 তারিখেও প্রচণ্ডভাবে বৃষ্টি তো দেখালাম আপনাদের, 13 তারিখে দেখালাম, 14 তারিখে সকালও দেখালাম, কিন্তু 10 তারিখে দেখালাম। 11 তারিখে কি হতে পারে? 11 তারিখে ভারী বৃষ্টির চান্স রয়েছে কিছুটা, সেটা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু জায়গায়, বাঁকুড়ার কিছু জায়গায়। এক কথায় বলতে গেলে যেটা আমরা বুঝতে পারছি যে 11 এবং 10 এই দুটো দিন, অর্থাৎ এই দুটো তারিখে দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টি হবে। আর 12, 13, 14 সকাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হবে। উত্তরবঙ্গের খবর কি? উত্তরবঙ্গে তো আজকে রেড অ্যালার্ট জারি রয়েছে, সবাই আপনারা জানেন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পর্যন্ত থাকছে। অতি প্রবল বৃষ্টিতে হরপাবান এবং ভূমিধসের আশঙ্কা ইতিমধ্যে রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ারে এই অতি ভারী বৃষ্টি চলবে, প্রায় 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি। এছাড়া কালিম্পং এবং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই দুটো জেলাতেও ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে আজকে এবং আগামীকাল। 10 তারিখ থেকে উত্তরবঙ্গের বৃষ্টি কিছুটা কমবে, 10-11 কিন্তু বৃষ্টি চলবে। বৃষ্টি মাঝারি থেকে দু এক জায়গায় ভারী হবে। 11 তারিখের যা খবর রয়েছে 11 তারিখেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী। ওপরের জেলাগুলোতেও কিছুটা কমবে, তবে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। 12 তারিখের দিকে যা খবর রয়েছে ওপরের জেলাগুলোতে মাঝারি, দু এক জায়গায় ভারী, অধিকাংশ জায়গাতেই হবে। নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি হবে। তবে 13 তারিখ থেকে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টি কমে যাবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে, এবং ওপরের জেলাগুলোতে বৃষ্টি কমবে 14 তারিখ থেকে। এই রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার খবর। এই নিম্নচাপ রয়েছে, নিম্নচাপের অবস্থান কি রয়েছে এই মুহূর্তে? নিম্নচাপের যা অবস্থান জানা যাচ্ছে, নিম্নচাপটি মূলত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের জায়গায় সেটা অবস্থান করছে, এই মুহূর্তের আপডেট রয়েছে। এবং এটি আস্তে আস্তে কিছুটা আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে, অর্থাৎ এগোনোর পর আবার কিন্তু সেটা রিকার্ভ করতে পারে, এমনটা তথ্য জানা যাচ্ছে। অর্থাৎ এই যে নিম্নচাপটা, এই নিম্নচাপটা আবার কিন্তু বেঁকে এইভাবে আসতে পারে, যার জন্যই বাংলার জেলায় জেলায় আবার বৃষ্টিপাত বাড়তে পারে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে। আপডেটটি ছিল এই পর্যন্তই।